হ্যালো ট্রেডার্স, আজকে আলোচনা করব ফরেক্স ট্রেন্ড কি, কিভাবে ফরেক্স ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে মার্কেটে, ফরেক্স মার্কেটে হোক অথবা স্টক মার্কেটেই হোক, কিভাবে ফরেক্স ট্রেন্ড কাজ করে এবং আমরা কিভাবে এন্ট্রি নিব, এই সকল বিষয় নিয়েই আসলে আজকে আলোচনা হবে। তো আসুন আজকে আলোচনা শুরু করি। প্রথমেই আসলে ফরেক্স ট্রেন্ড বলতে আমরা সবসময় বুঝে থাকি যে একটা আমরা ফরেক্স ট্রেন্ড লাইন ড্র করব এবং সেই অনুযায়ী হয়তো এইখানে এন্ট্রি হবে, এখানে এন্ট্রি হবে, এইখানে এন্ট্রি হবে। তো এভাবে আমরা হয়তো এতদিন জেনে আসছি। আজকে একটু ডিফারেন্ট ভাবে আমরা জানার চেষ্টা করব। আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে আজকে প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে একটি ইম্পালস মুভ, অর্থাৎ ট্রেন্ডের দিকে কিছুটা অ্যাগ্রেসিভলি প্রাইস মুভ করবে এমন একটা স্ট্রাকচার আগে আমরা দেখার চেষ্টা করব। আসুন দেখি কিভাবে করব। এখানে প্রাইস এখান থেকে প্রাইস শুরু করে দেখুন একটু অ্যাগ্রেসিভলি মুভ করেছে, কিন্তু যেখান থেকে প্রাইস শুরু হয়েছিল ঠিক সেখানে প্রাইস চলে এসেছে। তো সুতরাং এটাকে আমরা ভ্যালিড মুভ হিসেবে গ্রহণ করব না। প্রাইস কিছুটা কনসলিডেশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা দেখব যে ইম্পালস মুভ, অ্যাগ্রেসিভলি ইম্পালস মুভ। এখানে প্রাইস কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রাইস কিন্তু খুবই দ্রুত এবং প্রাইস খুবই গতিতে আক্রমণাত্মক ভঙ্গিতে এখন প্রাইস নিচের দিকে নামতেছে, অর্থাৎ ডাউন মুভ দেখতে পাচ্ছি। এখানে আমাদের ডাউন মুভ হচ্ছে। এখনো ডাউন মুভ শেষ হয় নাই, ডাউন মুভ চলতেছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা প্রাইস প্রান্ত পেয়েছি, যে এখান থেকে প্রাইস শুরু হয়েছে এবং এখানে শেষ শেষ হয়েছে বলে মনে হচ্ছে। তো আমরা এখানে একটি লম্বালম্বী একটি রেখা ড্র করছি। দেখুন একটু মোটা করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। প্রাইস যদি এই বিন্দুটিকে আমরা এই বিন্দুতে একটি লাইন এঁকে দিচ্ছি, প্রাইস যদি এই বিন্দুটিকে আর ব্রেক না করে নিচের দিকে, তাহলে আমরা মনে করে নিব যে এটি ইম্পালসের শেষ মুভ ছিল। এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একটি ডাউন ট্রেন্ড হয়েছে। এখন প্রাইস কি করে এটি দেখার বিষয়। প্রাইস এখন রিট্রেস নিচ্ছে, অর্থাৎ প্রাইস সামান্য উপরের দিকে ট্রেন্ডের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কত পর্যন্ত, কোন পর্যন্ত যেতে পারে। একটু ধৈর্যের প্রয়োজন। আচ্ছা, এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে, যদি এই বিন্দুটা ব্রেক করে যায় তাহলে এই বিন্দুটি ইম্পালস মুভ, কিন্তু তাহলে এখনো শেষ হয় নাই, এখনো ব্রেক হয় নাই। দেখুন ব্রেক না করে প্রাইস উপরের দিকে শুরু করেছে, তাহলে আমাদের এটি শেষ বিন্দু। তো আমরা এখানে এই লাইনটা ড্র করব।
অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু একটা ট্রেন্ড, দেখুন কিভাবে একটি ট্রেন্ড স্টার্ট করেছে। এবং এখানেও আমরা নিচের দিকেও দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে একটি চ্যানেল তৈরি হয়েছে, উপরে একটি ট্রেন লাইন এবং নিচে একটি ট্রেন লাইন, একটি চ্যানেল তৈরি হলো। তো আমরা এটাকে ভ্যালিড ইম্পালস মুভ হিসেবে বিবেচনা করব, কারণ প্রাইস এখনো যেখান থেকে শুরু হয়েছিল সেখানে পৌঁছায়নি। দেখুন এই ডাউন ট্রেন্ডে আপনি কিভাবে বুঝবেন এটা পুরোপুরি ভাবে একটি ডাউন ট্রেন্ড? এইভাবে বুঝবেন যে এই যে লাইনের বাম পাশ অর্থাৎ লেফট পোর্শনে কিন্তু কতগুলো ক্যান্ডেল আছে, দেখুন 19টি ক্যান্ডেল অথবা 20টি ক্যান্ডেল আছে। অপরদিকে আমরা যদি রাইট সাইড পোর্শনটাকে দেখি, রাইট সাইড পোর্শনে আমাদের প্রাইসটাকে উপর দিকে উঠতে 46টা ক্যান্ডেল অলরেডি সে 46 ঘন্টা সময় নিয়েছে, কিন্তু তবুও আমাদের বাম পাশের পোর্শনের মতন এই প্রান্তটিকে যেখানে স্টার্ট হয়েছিল ডাউন ট্রেন্ড সেই প্রান্তে এখনো পৌঁছাইতে পারে নাই। দ্যাট মিনস বাম পাশের পোর্শন মোর অ্যাগ্রেসিভ দেন রাইট সাইড। তো এই জন্য আমরা বলতে পারতেছি যে এখানে আমাদের ডাউন প্রেশার কিন্তু বাইং প্রেশার থেকে আমাদের সেলিং প্রেশারটা বেশি, অর্থাৎ নিচে যাওয়ার প্রবণতা বেশি। তো আমার স্টিল নাও কিন্তু প্রাইস এখনো লেফট সাইড ডাউন সাইডে প্রেশার রয়েছে। তো আমাদের রিট্রেসমেন্টের জন্য প্রাইস এখন বিভিন্ন চ্যানেল অথবা বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করবে। প্রাইস এগেইন আমাদের চ্যানেলটিকে টাচ করলো, ব্রেক করলো উপরের দিকে। তো আমরা এখনো কোনো এন্ট্রি কিন্তু নিব না, আমরা দেখবো যে প্রাইসটা আসলে কি করে। আবার চ্যানেলটার ভিতরে চলে আসলো। এখন কিন্তু দেখেন যে আমাদের আবার কিন্তু ডাউন ট্রেন্ডে এই চ্যানেলটাকে ডাউনের দিকে, আমরা তো আগে থেকে শিওর ছিলাম যে প্রাইস নিচের দিকে যাবে। তো আবার ডাউন দিকে যখন ব্রেক করলো তখন কিন্তু আমরা একটি সেল এন্ট্রি নিতে পারি, অথবা আমরা সেল এন্ট্রি নিতে পারি যখন প্রাইস আবার যখন হ্যাঁ এই আবার ভিতরে গেল, আবার যখন ব্রেক করে আবার নিচে আসলো অথবা টাচ লেগে এই চ্যানেলটাকে টাচ লেগে আবার যখন নিচে আসলো তখন কিন্তু আমরা আবার সেল এন্ট্রি নিতে পারি। তো প্রাইস দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে প্রাইস কি অ্যাগ্রেসিভলি মার্কেটে নিচে নামলো, কি অ্যাগ্রেসিভলি মার্কেটে নিচে নামলো। এমনকি দেখতে পারেন যে আমাদের যে আগের যে বিন্দুটা ছিল এই বিন্দুটা ব্রেক করে আরো প্রাইস নিচে চলে আসলো। তো এইভাবে আমরা মার্কেটে তথাকথিত ট্রেন লাইন থেকে বেরিয়ে এসে একটু অ্যাডভান্স লেভেলে প্রাইজের মুভমেন্ট দেখে প্রাইজের আপনার চলার প্রকৃতি বিশ্লেষণ করে আমরা খুব সহজেই বলতে পারি যে আসলে প্রাইস কোন দিকে যাবে অথবা প্রাইস কোন দিকে ট্রেন্ড রয়েছে, এটা আমরা খুব সহজেই বিবেচনা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে এর সঙ্গে মানি ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে, এর সঙ্গে যদি আপনি মানি ম্যানেজমেন্ট এবং কমপ্লিট টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা এখান থেকে জানতে পারবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি খুবই ভালো হয়েছে, ভালো লেগেছে আপনাদের, এবং এটি খুব অ্যাডভান্স লেভেলের ট্রেডিং আইডেন্টিফাই সিস্টেম, ট্রেন্ড আইডেন্টিফাই সিস্টেম। তো আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।